ফ্যাক্টরির উপর ঘোরে এই মেশিনটির কী কাজ? একজন লোক যিনি পরশার মতো দামি গাড়ি ফ্রিতে কিনে নিয়েছিল, আর এমন একটি কলম যার ভিতরে কীরা থাকে। আর যখনই আমরা নখ কাটি তখন আমাদের ব্যথা কেন লাগে না? জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। নাম্বার 9, আপনি কি জানতেন যে বিল গেটসের বিয়ে হয়েছিল, তো একটা ফটো অথবা একটা ভিডিও ইন্টারনেটে কেন আসেনি? ওর কারণ হলো এইটা যে বিল গেটস তার বিয়ে হাওয়াইলাইনার আইল্যান্ডে করেছিল। তো ওই এরিয়ায় যতগুলো হোটেল ছিল সবগুলো উনি বুক করে নিয়েছিল, যাতে কোনো মিডিয়া এখানে কোনো রকম রুম বুক না করতে পারে। শুধু তাই নয়, উনি আশেপাশের হেলিকপ্টার যতগুলো ছিল সবগুলোই উনি হায়ার করে নিয়েছিল, যাতে কোনো লোক এর মাঝে হেলিকপ্টারে করে বিয়ের মাঝে আসতে না পারে। ফ্যাক্ট নাম্বার 8, ইউএসএ এর এক লোক পরশা কিনেছিল, তাও আবার একদম ফ্রিতে। কিন্তু কিভাবে? ব্যাপারটা হলো, এক লোক পরশা কিনেছিল আর বলেছিল পেমেন্ট চেকে করবে, এবং একদম রিয়েল চেকের মতোই ওই লোক পরশা কিনেছিল। কিন্তু কিছুদিন পর জানা গিয়েছিল যে ওই চেক ফেক ছিল। আর এরপর যে ফোন নাম্বার ছিল তাতে ট্রাই করেছিল, আর এটাতেও নট রিচেবল ছিল। আর ওই লোকটিকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর কিভাবে সে এ সব কিছু করেছিল তা আজও জানা যায়নি। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কি জানেন যে ডেন্টিস্ট ইম্পর্ট্যান্ট কেন হয়? যদি না জানেন তবে এই ছবিটি দেখুন। এই লোকটি এক আইব্রো নেই, তারপরেও আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনি প্রথমে হয়তো দাঁতই নোটিস করেছেন, আর এর একটু পরে আইব্রো হয়তো আপনার বলার পরেই আপনি আইব্রো নোটিস করেছেন হবে। কারণ স্মাইল এমন একটা জিনিস যার উপরে মানুষের সবার আগে নজর যায়, তাই সর্বদাই হাসতে থাকা উচিত। নাম্বার 6, আই এম শিওর আপনি পাক্কা এই ক্যামেরার ছবিটি দেখে হয়তো ভাবছেন এই ক্যামেরার একই হাল হয়েছে। আপনাকে বলে দেই, এইটা ক্যামেরার মেল্টেড পার্ট। এই ক্যামেরা রকেট লঞ্চ রেকর্ড করছিল। লঞ্চ করার সময় চারপাশে এতটাই উত্তপ্ত হয়েছিল যে এই ক্যামেরাটি মেল্ট হয়ে গিয়েছে। সবচেয়ে শকিং ব্যাপার হলো এইটা যে এই ক্যামেরাটা লঞ্চ প্যাড এরিয়া থেকে প্রায় 1/2 কিলোমিটার অর্থাৎ 500 মিটার দূরে ছিল, যা কিনা আপনি ছবিটিতে দেখছেন। তারপরেও রকেট লঞ্চিং ক্যামেরাটাকে জ্বালিয়েই দিয়েছে। এতটা স্ট্রং হিট জেনারেট হয় রকেট স্পেস শাটার লঞ্চ করার সময়। নাম্বার 5, এখন আমি আপনাদের এমন এক স্টোরি বলবো যা আপনাকে আপনার জীবনে খুবই কাজে আসবে। তো একজন লোক ইন্টারভিউ দিতে গিয়েছিল, আর 3 জন ইন্টারভিউয়ার ছিল ওইখানে। তো বহু সংখ্যক ডিগ্রি আর কোশ্চেন দেখার পর ইন্টারভিউয়ার তার ফাইনাল কোশ্চেনটি করেছিল যে টেবিলে যে গ্লাস রাখা আছে তা উঠিয়ে দেখাও, তাও হাতের স্পর্শ না করে। তো ওই লোক বলল যে আমি এখানে কোনো গ্লাসই দেখতে পারছি না। ইন্টারভিউয়ার বলল, তোমার সামনেই তো গ্লাস, ওঠাও। তো লোকটি বলল, এখানে কোনো গ্লাসই নেই, সরি আমি কিচ্ছু দেখছি না। তো ইন্টারভিউয়ার একটু ফ্রাস্ট্রেটেড হয়ে বলল, আমরা 3 জনই তো দেখছি, তো তুমি কেন দেখছো না? তো লোকটি বলল, এখানে কোনো গ্লাসই নেই। তো ইন্টারভিউয়ার ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, আর সে গ্লাস উঠিয়ে বলল, এই হলো গ্লাস। এতে বাকি 2 ইন্টারভিউয়ার হাসতে লাগলো, আর লোকটি বলল যে না ছুঁয়েই আমি গ্লাসটিকে উঠিয়ে নিয়েছি, থ্যাংক ইউ স্যার। নাম্বার 4, এক ফটোগ্রাফার 18টি ক্যামেরা সেট করে আর 64 দিন অপেক্ষা করে এমন এক ছবি তোলার জন্য। আপনি হয়তো ভাবছেন এই ছবিতে এমন বিশেষ কী আছে? তো আপনি যদি একে উল্টা করে ধরেন তো আপনি সেম পারফেক্ট একটি ছবি দেখতে পারবেন। এইটা বানানো এত সহজ ছিল না। বিশেষ করে আপনি ন্যাচারালি কথা বলেন তো পারফেক্ট ওয়াটারের মতো স্কাই পাওয়া এত সহজ নয়। সামান্য একটি ভুলও ছবিটির কনসেপ্ট নষ্ট করে দিতে পারে। এই ছবিটিকে বহুত এক্সিলেন্ট তরিকায় তোলা হয়েছে। দেখো, এটা সোজা, এটা উল্টা, তারপরেও পার্থক্য বোঝা যায় না। অসাধারণ ফটোগ্রাফি এই ছবিটির জন্য একটি লাইক তো দেওয়া যেতেই পারে। নাম্বার 3, এখন আমি আপনাদের যে কলমটি দেখাতে যাচ্ছি, আপনি এই কলম হয়তো কোথাও না কোথাও দেখেছেন, কেননা এই কলমটির ভিতরে কীরা থাকে। এই কলমটি এমনভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে যে কলমটির সামনের দিকে পানির মতো ফ্লুইড ভরা হয়। এরপর এর ভিতরে জীবন্ত ওয়ার্মস প্রবেশ করানো হয়। এই ওয়ার্মসগুলো বহুদিন পর্যন্ত বেঁচে থাকে। ওয়ার্মস থাকার কারণে আপনি আবার এই কলমটিকে ঘৃণা করবেন না, কারণ এই কলমের লোক অনেক সুন্দর হয়। লেখার সময় এই ওয়ার্মসগুলো এমনভাবে সাঁতার কাটে তা দেখতে অনেক সুন্দর লাগে।
এমনিতে এছাড়া এই কলমটির আর তেমন বিশেষত্ব কিছু নেই, তবু এই কলমের দাম অনেক হয়। নাম্বার 2, আপনি আপনার জীবনে একবার না একবার এই ফ্যাক্টরির উপরে লাগানো ঘুরতে থাকা এই জিনিসকে হয়তো অবশ্যই দেখেছেন। এর আসল পারপোজ কী হয়? যদি দেখা যায় এর তেমন কোনো পারপোজ নেই। একে উইন্ড টারবাইন ভেন্টিলেটর বলা হয়। যখন ফ্যাক্টরিতে কাজ করা হয় তখন ফ্যাক্টরিতে বহু সংখ্যক টুলস ও হেভি মেশিনারিজের কারণে এখানে অনেক হিট জেনারেট হয়। এতে ওখানে কর্মরত শ্রমিকের কষ্ট হবে, বাড়তি গরমের জন্য সে তার কাজ করতে পারবে না, আর এজন্য এটা লাগানো হয় গরম হাওয়া বেরিয়ে যেতে। উপরে থাকা টারবাইনের কারণে ওই হাওয়া বাইরে বেরিয়ে যায়, যাতে ভিতরে টেম্পারেচার বেশি গরম না হয়ে নর্মাল টেম্পারেচারে শ্রমিক আরামসে কাজ করতে পারে। নাম্বার 1, আপনি কখনো না কখনো অবশ্যই ভেবেছেন নখ কাটার সময় আমাদের ব্যথা কেন লাগে না? কারণ যখনই আমাদের শরীরে হালকা একটু কেটে যায় তো আমাদের অনেক ব্যথা লাগে। তো নখ ও চুল কাটার সময় ব্যথা কেন লাগে না? এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো যে নখ ও চুল আছে তা ডেড সেল দিয়ে তৈরি, যাতে রক্ত থাকে না। তা প্রথম থেকেই মৃত, আর তা কাটুন আর নাই কাটুন এতে কিচ্ছু যায় আসে না। আর চুল যে আছে তা পুরোপুরি ডেড সেল দিয়ে তৈরি, তাই আপনি তা পুরোপুরি কেটে নিলেও আপনার কিচ্ছু ব্যথা লাগবে না। নখ একটু আলাদা হয়, এর অর্ধেকটা ডেড সেল আর বাকি অর্ধেকটা স্বাভাবিক সেল দিয়ে তৈরি। নখের যে অংশটি বেড়ে যায় তা কাটলে ব্যথা হয় না, কিন্তু যে অংশটি জয়েন্ট হয় সেই অংশটি কাটলে ব্যথা হয়, কারণ ওই অংশটি অ্যালাইউস সেল দিয়ে তৈরি, ওতে ব্লাডও সার্কুলেট হয়। প্লিজ ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন। আপনারা যেমন তেমন ভিডিও তো শেয়ার করে দেন, আর ইনফরমেটিভ ভিডিওগুলোই ছেড়ে দেন। তো এই ভিডিওটি নিজের ফ্যামিলি আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিন। যেহেতু এই পর্যন্ত এসেছেন তাই পছন্দ হয়েছেই হয়তো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।